নমস্কার, রয়েস র্যাম্বলস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এটা আমার চতুর্থ ব্লগ। এর আগের ব্লগগুলো দেখে না থাকলে প্লিজ অবশ্যই একটু সময় খরচা করে দেখে নিন, আর দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি বুঝতে পারবো যে আমি ঠিক দিকে এগোচ্ছি না কোথাও কোনো ভুল হচ্ছে। তাই দয়া করে সঙ্গে থাকবেন, ভুলচুক হলে মাফ করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। Okay, this is my friend Michael Lukoto who arranged everything about yesterday's ginger trip. আজকে ছিল এই বিজনেস ট্রিপের প্রথম অফিস যাওয়ার দিন, তাই সকাল থেকেই কেটেছে কর্মব্যস্ততার মধ্যে। আর তারই মাঝে এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলাম, আর গেছিলাম একটু সুপার মার্কেটে কিছু দৈনন্দিনের দরকারি জিনিস কিনতে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কাজের ফাঁকে ব্লগ করা বুঝতেই পারছেন কিভাবে ম্যানেজ করার চেষ্টা করছি। গুড মর্নিং, আজকে 3 মার্চ মানডে, বাজে সকাল 6:30। জাস্ট ঘুম থেকে উঠলাম, তো আজকে একটু কাজের চাপ আছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব অফিসের জন্য। বাইরে এখনও মর্নিং পুরোপুরিভাবে হয়নি, বাইরেটা দেখানোর চেষ্টা করছি। এখনও ঠিক করে সকালের আলোটা ফোটেনি। Sunshine on my shoulder makes me happy. Sunshine on my eyes makes me proud. Sunshine on my shoulder makes me happy. Good morning, bhai. और बता, रेडी हो गया पूरा? बिना चाय कॉफी का नहीं हो पाता है मेरा। मॉर्निंग में मस्ट है मेरा। We were the nights again, sunshine daddy on the mountain top. I got a trip to a sailing ship, but when I reached Jamaica, I made it. আমার সকাল চা কফি ছাড়া অসম্পূর্ণ। তো যতই হোটেলে খাবার থাক, যা কিছু থাক, সকালে উঠে 1 কাপ চা বা কফি নিজের হাতে করে না খেলে আমার ঘুম কাটে না। হাতে সময় খুব কম, এখন বাজে 7টা। এক্ষুনি রেডি হয়ে 7:30টার মধ্যে আই শুড বি দ্য রিসেপশন। গাড়ি আসবে, তারপরে চলে যাব ক্লায়েন্টের অফিসে। এখানে বসে চা খাচ্ছি আর প্রপার্টির এই ভিউটা দেখছি। আমার মোটামুটি হয়ে গেছে, এবার যাব ব্রেকফাস্ট করতে। ক্যাব অন দ্য ওয়ে, মোটামুটি 8:15-এর মধ্যে বেরিয়ে পড়ব কাবিরা থেকে। তারপরে সারাদিন কোনো ব্লগ করতে পারবো না, একদম সন্ধ্যাবেলা ফিরে তারপরে আবার বাকি ব্লগটা হবে। থ্যাংক ইউ, টিল দেন স্টে উইথ মি। বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি ব্রেকফাস্টের দিকে। কুইকলি ব্রেকফাস্ট করে আমরা অফিসের দিকে যাব। সকাল থেকে বাড়িতে কথা বলা হয়নি, এই এখন ব্রেকফাস্ট খেতে খেতে বাড়ির সাথে কথা বলতে দেবো। আজকেও সেম সেট অফ ব্রেকফাস্ট। আমি স্টার্ট করছি প্যাশন জুস দিয়ে। প্যাশন জুসটা শুধু আফ্রিকাতেই পাওয়া যায়, তো আমি যতবারই এখানে আসি ততবারই প্রাণ ভরে খাই এই প্যাশন জুস। এটা ইন্ডিয়াতে খুব সচরাচর অ্যাভেলেবেল না। ফার্স্ট কাউন্টারে আজকেও আছে প্যাশন জুস, ওয়াটারমেলন জুস, পাইনঅ্যাপেল জুস অ্যান্ড ক্যারট জুস। এখানে আছে কিছু ফ্রেশলি কাট ফ্রুটস আর কিছু কর্নফ্লেক্স, টি কফি সেকশন, এইখানে ক্রোশান, তারপরে নানা রকমের কেকস,
আর এখানে টোস্ট কাউন্টার। আচ্ছা, আজকে মেন ব্রেকফাস্টে আছে চিকেন উইংস, beef sausages, boiled egg, paprika potato, and some peas katogo. It's a local dish. We have French toast, some ketchup. Sorry, it's not ketchup. It's baked beans, some sauteed vegetables, and finally we have puri and sabji. Sorry, puri and chole. That's all. আমি নিলাম দুটো ফ্রেঞ্চ টোস্ট, কয়েকটা চিকেন উইংস, পাপরিকা পটাটো, পুরি অ্যান্ড ছোলে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। গাড়ির টায়ার ফ্ল্যাট হয়ে গেছে, তো আমাদের যে ড্রাইভার সে ওটাকে ফিক্স করে তারপরে আসবে, বললো 10-15 মিনিট দেরি হবে। অফিসের জন্য গাড়ি চলে এসছে। অনেকক্ষণ ধরে কাজ করার পরে একটা ব্রেক নিলাম, একটু কফির দরকার ছিল, মাথাটা আর কাজ করছে না। ব্যাক টু ব্যাক প্রচুর মিটিং রয়েছে, এর পরের মিটিং আর আধ ঘন্টা পরে। লাঞ্চের কোনো ব্যাপার নেই আজকে, একদম বিকেলে বাড়ি ফিরে খাবো। অফিস হয়ে গেছে, আমরা এখন কাবিরাতে ফেরত যাচ্ছি। এটা হলো আমার ফ্রেন্ড মুসেরিন। I know him long time, maybe since last 10-11 years. Yes. Now let's see if I can meet one of other friends on the way to Kabira. Yeah. This is I have come here to meet this person. okay. This is my friend Michael Lukoto, who arranged everything about yesterday's ginger trip. He's a very good friend of mine. I know him since 2014, I guess. Yes. It's more than 10 years now. He joined we didn't have like work during COVID, so he joined around that period. এখানে এসছি একটা সুপার মার্কেটে। এই দেখো সুপার মার্কেটে বাইরে কি বিক্রি হচ্ছে, সামোসা, ডিম সেদ্ধ, চাপাতি, সসেজেস। আমি যাচ্ছি সুপার মার্কেট। She has not known it. এটা হলো কেনজয় সুপার মার্কেট, আমাদের কাবিরা কান্ট্রি ক্লাবের একদমই পাশে। ওকে, আমি এসছি একটু মশলা কিনতে। সব ধরনের মশলা অ্যাভেলেবেল। আর এই দেখো, একটা জিনিস দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এখানে শুটকি মাছ পাওয়া যায়। শপিং মল থেকে শপিং করে ফিরে এলাম কাবিরাতে। এবার রুমের দিকে যাচ্ছি, একটু রুমে বসে কাজ করব, তারপরে ইফ টাইম পারমিটস একটু বাইরে ঘুরবো। আর মনে হয় না টাইম পারমিট করবে, প্রচুর কাজ বাকি আছে। যে কাজ করতে এসেছি সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমার মনে হয়। এই অ্যাপার্টমেন্টে ঢুকলাম, এটা হলো আমার রুম। পরে কোনো একদিন আমার রুম ট্যুর দেব। রুমের ভেতর থেকে বাইরের বারান্দা আর বাইরের ভিউটা এরকম। রুমটা আজকে খুব সুন্দর ক্লিন করে গেছে। ফিরে এলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, এবার একটু চা খাবো। ল্যাপটপ খুলে নিয়েছি, আলো থাকছে যতক্ষণ বাইরে বসেই কাজ করব। মানে সন্ধে হয়ে গেলে তারপরে ঘরের ভেতরে ঢুকে কাজ করব, কেননা এখানে সন্ধ্যের সময় খুব মশা হচ্ছে।
আর আমার অলরেডি এর আগে উগান্ডাতে ম্যালেরিয়া হওয়ার এক্সপিরিয়েন্স আছে। একবার 2017-তে বোধহয় আমার এখানে সিভিয়ার ম্যালেরিয়া হয়েছিল, আর আমি উগান্ডার হাসপাতালে ভর্তি ছিলাম, নাকাসেরো হসপিটালে 4 দিন। সেই 4 দিনে আমার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে ওই 4 দিনের কোনো স্মৃতি আমার কাছে নেই। সো আই ওয়াজ রিয়েলি ইন আ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন ওভার হিয়ার। তো সেই রকম আর একবার করার কোনো ইচ্ছে নেই। যাই হোক, এইসব বাইরে আসলে ট্রাভেল করলে এইসব অনেক কিছু হতেই থাকে। এইসব নিয়ে বসে থাকলে জীবনে চলাই দেয়। এবার একটু চা খাবো আর আমার ফ্রেন্ড অরুণ ও বানাচ্ছে এগ অমলেট। আমাদের দুপুরে লাঞ্চ হয়নি, তো চা খাবো, এগ অমলেট খাবো আর প্রচুর কাজ করব। এটাই আজকের লক্ষ্য। অরুণ বানা রা হ্যায় এগ অমলেট। এখন খাচ্ছি ব্রেড টোস্ট, অমলেট, চা আর সঙ্গে কাজকর্ম চলছে। এখন বাজে রাত্রি 9:20। ইন্ডিয়াতে টাইম হচ্ছে 11:52, মানে প্রায় 12টা বেজে গেছে। এখন জোরদার কাজকর্ম চলছে আর সঙ্গে চলছে রান্না। ডিনার হয়ে গেছে আমাদের, এখন অফিসের কাজ চলছে। আর আমি খাচ্ছি এখন এই ফ্লেভার্ড ইয়োগার্টটা। দিস ইজ স্ট্রবেরি ইয়োগার্ট, বাট এটাতে মজার ব্যাপার হলো যে অ্যাকচুয়াল স্ট্রবেরি স্লাইসও রয়েছে। ইট ইজ সো ইয়ামি। এখন বাজে রাত্রি 12:30। ভয়ঙ্কর টায়ার্ড আমি। ভেবেছিলাম অফিসের কাজকর্ম শেষ করে একটু ভ্লগটা এডিট করে রাখবো কালকের জন্য, কিন্তু সেটার জন্য আর একটু এনার্জি নেই। এখন আমাকে ঘুমোতে হবে, নাহলে কালকে অফিসে খুব অসুবিধায় পড়ব। কালকে সকাল 8টার মধ্যে অফিস ঢুকতে হবে। তো আজকের ব্লগটা আপাতত এইটুকুই থাক। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। বাই বাই।